এর কারণে রসুল পাকলে ফরমাইছেন যে কেউ যদি একমাত্র আবার জিয়ারতের উদ্দেশ্যে মদিনাতে ইবাতায় মান জাআনি যায়িরান লা তাহমিলুহু ইল্লা জিয়ারাতি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে একমাত্র আবার জিয়ারতের উদ্দেশ্যে মদিনাতে ইবাতাইব আমার লাগি তার সুপারিশ করা ওয়াজিব হইব। সুবহানাল্লাহ। এক পীর ফকিরের দরবারও মানুষ যায় বিভিন্ন নিয়তে। পীর ফকির হইতে শরম লাগে ভাই, বিভিন্ন ধরনের পিরাকি কেউ তাবদাতি করে, মনে মনে ওটাও পিরাকি, এটা তো একটা চিকিৎসা। কিন্তু পীর বুজুর্গ হল দ্বারা এরা রিয়াজত মেহনতর কারণে দিলে আল্লাহ এলা পাক সাফ করিয়া দেন যে এরার দিলটা কি এরার দিলর এটা কি এটা তজ্জু মানুষের দিলর মাঝে পায়। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি কইটা আনতে সময় তাইনো দেওয়া লাগে না, অটোমেটিক মানুষের দিল আইয়ে হোক। সুবহানাল্লাহ। আমরা যদি পরীক্ষা করতাম হয় যে একজন মানুষ অত্যন্ত দুঃখী মানুষ, তার খাদ্যার যদি আমি যাই আর আমার মাঝে যদি মানবতা থাকে, তার দিলটা কি দুঃখ আমার মিত্রে হয় আইনি না আইনা জি হাই হাই এদিন এক মহিলারে কুকুরে খাবড়াইছে আর একটা বাচ্চা খাদ্যা, তো বাচ্চাটাও আসিল লোকে আর কুকুরে খাবড়াইছে, বেটিয়ে খালি চিল্লাই শুয়ে যে আমার বাচ্চাটাও আসা করে বা। কিন্তু গেছি আমি তার বাদে বাচ্চা খালি হাত দিয়ে দেখায় আম্মা আম্মা, মানে তার মারে খাবড়াইছে। এই স্মৃতিটা আবার বড় দুঃখ লাগে যে একটা মাসুম মাসুম তো মাসুম, এটা তো ছোট বাচ্চা, তার সামনে তার মা খাবড়াইছে। এই স্মৃতিটা দিই আর মা কি দেখো কোন দেবো আমার বাচ্চাটা কি, আমার বাচ্চাটা তুমি উদ্ধার করো। আর কতটা আসন দৌড়াইয়া আর না, মানুষ যে মানুষ সব মানুষ নেই, বিপদে পড়লে দেখবা মানুষ কতজন আসন আসারি না, আপনি এমনি দেখবা ঘুরাবেড়া করেন আপনার লোকে, কিন্তু বিপদে পড়ছেন দেখো মাথায় না। প্রকৃত মানুষকে যেন কোনো স্বার্থ নাই ও লোকের যে মানুষের জিকাইতে ওগুলো মানুষ আসারি না লাগি দুনিয়া আল্লাহ মানুষের পরীক্ষা করবার লাগি। রসুলে বাকলামরে চূড়ান্ত বিপদ আল্লাহ ফেলাইছেন ইটা লাগি নাই, রসুলে বাকলামর সাহাবি হলোর মাঝে স্তর এবং সাহাবায়ে কেরামের মহব্বত পরীক্ষা করবার লাগি। জি রসুলে বাকলা উহুদের যুদ্ধ দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জখমি হইছেন, চতুর্দিক যে কাফির হলে হামলা করছেন কিনারাত সামান্য শুধু তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলে বাকলা খাতা এখন তো ডালও নাই জানা গেছে, তাই রসুলে বাক সামনে খাড়া হয়েছে, খাড়া এখন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পিছিয়ে থাকুন, মেহরবানি হলি নাহরি দুলা নাহরি কা ইয়া রাসূলুল্লাহ, যে আমার সিনা আপনার লাগে ডাল বানাই দিয়েছি, তীর তরবারের আঘাত আইলে আমার সিনাত লাগবো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এই অবস্থা দেখিয়া কইল আল ইয়াউমা ইয়াউমু তালহা আজকুর দিল আর খেউল্লাহ আজকুর দিল তালহার আজকুর দিল গুর ফজিলত সারা তালহা হাসিল হলি। সুবহানাল্লাহ। নাহরি দূর নাহরি কা ইয়া রাসূলুল্লাহ, বন্ধু বান্ধব স্বভাব নাই, কিন্তু বিপদ হইয়া দেখিও মা চিনো না শরীর ফসি গেছে, কেউ খান্দা ভাই হাসার ভাই বাচ্চার লোক ছাড়ে না, ভাই আরো মরে গেছে আসারি বাপে লোক ছাড়ে না, খেলে মিলে এই ভাই আর কোনো বাপ আপনার দিছে না। আল্লাহর হাবিবে ফরমায় জীবন এক সময় আইব মা সিদ্ধ নয় বাপ সিদ্ধ নয়, আতা আর রাজুলু যাওজাতাহু আকাউবাহু ওয়া বাররা সাদিকাহু ওয়া জাফাবাহু, যে বউর বাধ্য হইব কিন্তু মার নাফরমান হইব, বাপর নাফরমান হইব কিন্তু বন্ধুর লোকে জাম লাগাইল খাচ্ছি রে ফুয়াইলার হুড়ি বুঝলাই না। এর কারণে এই বাবার মহব্বতের ওজন করবার কোনো ব্যবস্থা নাই, বিপদ না আইলে মহব্বতের ওজনের কোনো ব্যবস্থা নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উম্মত আল্লাহ এমন এক নিয়ামত দিছেন যে পরস্পরের মহব্বত, এই পরস্পরের মহব্বতের এমন লাজিম করার জন্য রাসূল পাক বলেন লা তাদখুলুল জান্নাতা
হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। তুমি যে ব্যস্ত হইতে পারতে না, মুমিন নাও ইয়ার, মুমিন হইতে পারতে না একজনে একজনের মুহাব্বত না করলে। আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম আফশুস সালাম বাইনাকুম। কইতাম নি একটা খাব কয়েক বহুত খাবার মাঝে এক কাম কইতাম নি যে একটা করলে মুহাব্বত কই হইব, হইল আফশুস সালাম বাইনাকুম। একজনে দেখলে আরেকজনে সালাম দিও। সালামে মুহাব্বত পয়দা হয়, সালামে মুহাব্বত পয়দা হয়। এর লাগি আমরা সালাম একজন আরেকজনে দিতাম। আর দিতে গিয়ে ছোটরেও বড় ইত্যাম পারি, কিন্তু ছোটো যদি হো বলে তো আমার এতে তো হদিসই লাগছে তে আমার খালি বেসাবে সালাম করুকা বলে আদব শিকিও যে আল্লাহ নবী এখন ফরমাইছেন যে ইসাল্লিমুস সাগীরু আলাল কবীর। আদব হইল ফয়লা ছোটই বড়রে কথা। ই আমরা মুরব্বীরে সকলের কত বুঝি করি, কত বুঝি লই এখন কোনো ইখতিলাফ নাই। কত পারবো ইখতিলাফ করে যদি কোনো এটা যে কিতাব এখন লেখা হয়েছে, ই জবাব দেওয়া হয়েছে, কিতাব লেখা হয়েছে বহুত পাতি চুরিতা লইয়া। ই যার কারণে আদব যে জিনিস খিলা দরকার, যেগুলো জায়গায় দেখা যায় ছাত্রই বেচা ওগুলো থাবড়াই না। এখন তো এখানে সব মিলে গতকাল থাবড়াইছিল, আগর দিন থাবড়াইছিল, ফোরতে দিন থাবড়াইছিল, থাবড়াইছিল বেটা উঠিয়ে খাত দেয় আর আমার ছাত্র অকল ফোন দিয়ে কবির ছাত্র অকল থাবড়াইছিল। জি ই থাবড়াইছিল যে আর কোনো কারণও নয়, হেসে টুকাই দেখা যায় হুদাহুদি থাবড়াইছিল। কারণ তাহলেও কিন্তু বাহরাত চুলি চুলি জলদি বুঝছো না রে কথা। এখন আদব নাই কোথাও যে সাহারও গেলা তো জ্ঞানলে দেখো যে তারা ছাত্র যদি খালি মুরব্বীর লোকে খালি মুসাফা করতে পারি ফাঁকল গেছি করতো তো মুসাফা আমরাও করি, কিন্তু তার বাবার গুতে কোনো কত বেশি করছে না। জি আর রসুল দিকে জেনে বলে তোর মারে খাতির কত বেশি করলে রে রসুলে বাকলে ভরবা ইলমান কাব্বাল আরিজিলা উমিহি ফাকান্নামা কাব্বাল আতাবাতাল জান্নাহ। কোনো আওলাদে যদি সম্মান করিয়া তার বার ভাও চুয়ে সে তাকে যেমন বেহেশতের চৌকার চুল। কত বেশি বুঝলাম আমি কইতাম না বেশি লেখা হয়ে গেছে বুঝতাম দুই নম্বর এটা সারা দিয়ে আবার দিলাই আমি কি জানতাম খোলা বলে বেসা ওদের বায়া করে খাওয়াই ওখানে চাই আবার নাকা দিয়া রাখতো কই খাওয়াইছে সারা দিয়ে আবার দিলে জাগাত বাহরে কত বেশি করে না বুঝলে। এর লাগি আর ইতার বেশ খাইশ বন্ধ হইল না, খাইশ বন্ধ হইলে কুর্তা পাওয়া যায় না। লালচি আলহানি সুবহরু যে সম্মান হয়তো লালচি হয়ে যায়, ই সম্মান পায় না। সম্মান করার চেষ্টা করে জেলা মানুষ বাসুক হইতো চায়, বাসুক কিনা একজন ওয়াইজ তাই খুব ডিজাইন করিয়া সব থাকা হইল, তার একটা উদ্দেশ্য আছে। ই তাহলে খোলার সময় পড়তে সময় করলো তো খুব ডিজাইন করিয়া পড়ো ই কিতা লাগি পড়ো মানুষের ফেটো পাইতে পারি বালা করি হাবাইবার ফেটো। কদিন বাদে কুলুবর তেলা লাগান, কুলুবর তেলা মানুষের বেজাগাত তৈরি যেবত হল ই যেবত হইলে খাপ বাদে কিতা করবো দুনিয়া বড় কঠিন জায়গা। ইউসুফ আলাইহিসসালামের বিবি জুলাইখায় আল্লাহর প্রতারিত করবার লাগি কইছিল যে তুমি কত সুন্দর, তোমার চেহারা কত সুন্দর। ইউসুফ আলাইহিসসালামে কইছিল যে এই চেহারা তো মরার বাদে থাকতো না, এই চোখ সুন্দর উল্লেটা বাড়িয়ে পড়ে যাব। অর্থাৎ আপনার যে নিয়ামত আল্লাহ দিস এই নিয়ামত তো একসময় কুল্লু নাইমিল লা মহালাতা যাইল, সব নিয়ামত একসময় আত্মাকে যাইব কি এই নিয়ামত আত্মাকে যাইব, যাইবার আগে যে কদর করবো নিয়ামতর রেজাল্ট হইব, ওটার সব হইব, ওটার রেজাল্ট হইব। আল্লাহ আমরা নিয়ামত দিস, নিয়ামত থাকা অবস্থায় দোল আছে ই আর হে বকিল দোল ভাইয়া কি হয়েছে আল্লাহ নবী ফরমাইল আল বকিল আদুউল্লাহ, হে আল্লাহর দুশ্মন হয়েছে দোল ভাইছে আর বলছে আল্লাহর দুশ্মন। আর দোল ভাইছে আল্লাহর ওয়াস্তে দান খয়রাত করছে, আল্লাহ নবী ফরমাইল সখিউ হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকা। যদি দোল ভাইয়া খাবো লাগায় তে হে হাবিবুল্লাহ আর খাবো লাগায় না তে হে আদুউল্লাহ, আল্লাহর দুশ্মন। এ কারণে নিয়ামত আল্লাহ দিছেন, নিয়ামতর শুকরিয়া আমরা আদায় করতাম, আল্লাহ তৌফিক দিতে শুরু আমি তো সব মানুষের এটা খেয়াল আছে যে অন্যর প্রিয় পাত্র হইতে চায়, বিশেষ করে এ বড় হইতে চায়, বড়ত্ব দেখাইতে চায়।
অনলি বড়ত্ব দেখাইতে চায়, কিন্তু বড়ত্ব যেটা মানুষের দেখাইতে চায় এটা দেখাইবার জায়গায় নাই। এটার লাগে এই দিলটাকে যে সময় দিল তো খবরই ঢুকে মানুষ এটা তার কারণে আপনারা বড় বানাই চোখে বলে আপনি যদি ভালো খাম করেন আল্লাহ মানুষের দিল আপনার দিকে আচ্ছা হোক আছে আপনার গাঁওতে একজন মানুষের নিঃস্বার্থভাবে মানুষের খেদমত করে কতদিন লাগবে, কিছুদিন বাদেও মানুষের যদি হয় মা মানে গালিয়াইও তেমন মানুষের দিল্লি তারে মায়া করবো বললে হতো না। জি একটা মানুষ রাত 3টার সময় আপনার গরম কিতাব বিপদ পড়ছে ইয়া করার দরজাতে ইয়া কইল ভাই কিতা খবর কর কে ভাবনিতে আর ভাইনি না রে আমার বিপদের সময়, আমার বিপদের সময় আল্লাহর বন্দায় রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরম চরম বিপদের সময়, যে সময় তাইফ গেছে তাইফের কাফির হলে রসুলে পাক সাল্লামের লোকের পাথর দিয়ে মারছে। তাইফ থেকে ঘুরিয়ে আইসেন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় ভরাক্রান্ত বল লইয়া, আর রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ ঢুকতা। মক্কার কাফির হলে কইছেন মুহাম্মদ রে আমরা মক্কা শরীফ ঢুকতে দিতাম না, বয়কট। কিন্তু মানুষ সকল ধর্ম সকল জাতের মাঝে মানুষ মাঝে বালা মানুষ থাকই না নি খিয়ারুকুম ফিল জাহিলিয়াতে খিয়ারুকুম ফিল ইসলাম। রাদিয়াল্লাহু আনহু জাহিলিয়ত যুগ বীর মানুষ, যে সব মুসলমান হইছে মুসলমান হওয়ার পথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলেন ইয়া রাসূলুল্লাহ আর কোনো বইয়া থাকতাম না, হরম শরীফ পর্যন্ত আপনারা লইয়া যাইতাম। তাকবীর লাগাইছেন আর সাহাবায়ে কেরামরে লইয়া গিয়ে হরম শরীফ পর্যন্ত গেছে। সুবহানাল্লাহ। এখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় দুর্দিন তার মদিনা মক্কা শরীফ হইয়া হাবাইতাম না। এদিকে বাখারিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা উফাত হয়ে গেছে, এদিকে হযরতে আবু তালিব আর উফাত হয়ে গেছে, তার দ্বারা তার শক্তি এলার উফাত হয়ে গেছে। বুথিবিরে আদি মুসলমান না কিন্তু বিবেকবান মানুষ, বুথিবিরে আদি তাইলে শুনিয়া বড় দুঃখ লাগলো যে মুহাম্মদ এত ভালো মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারা মক্কা শরীফ ঢুকতে দেন না। যাও তার হইজরে হইলা অস্ত্রে শস্ত্রে সজ্জিত, আর আমরা আমার ফয়েল লইয়া আমি বাড়ইলাম হরম শরীফ হরবাও, আর মোহাম্মদ সাল্লাল্লাহু খবর দেও তাই না আমি নিরাপত্তা দিলাম, যদি কেউ কোনটা হরেতে আমার বাচ্চার লইয়া আমি তারা প্রতিহত করল। রসুলে বাকলামে আইয়া হরম শরীফ তওয়াফ করলাম। আবু জেহেলে জিগাইল যে এই যে এগুলো তওয়াফ করতে সে নিরাপত্তা দিছে বলে ও বুথি বলে আদি তার ফয়েল লইয়া খাড়া আসো, আর আবু জেহেলও বাচ্চা না করছে। এই কথাটা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলর মাঝে এই কথা রইছে যে আমার এই বিপদের দিল আল্লাহর হুকুম নাই। বুথিবিলে আদি মুসলমান হইছিল না, কিন্তু বুথিবিলে আদির ছেলে অকল সাহাবী রসুল পাকের সাহাবী। বুথিবিলে আদির কথা স্মরণ রয়েছে, তার মারা গেছেন বদরের যুদ্ধের দিন 70 জন কাফির বন্দী আইসেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই বন্দী হলর ভাই সাইয়া বড় আফসোস করিয়া কইলাও কানা বুথিবিলে আদি হাইয়াল ওয়া কাল্লামা বিহাউলা ইল্লা লা তারাকতুহু। যদি বুথিবিলে আদি জিন্দা থাকতা এরার ব্যাপারে সুপারিশ করতে আমি বুথিবিলে আদির সুপারিশের কারণে 70 জন ছাড়ি দিলাম বলে কিদা লাগি বলে ও এহসান রসুল পাকে ইয়াদ করছেন এহসান। আমরা এহসান পরবার যদি আমরা আগে দিয়ে আগুয়াই বাবাহর এহসান আরো আগে দিয়ে আগুয়াই আমরা আল্লাহর এহসান যদি আমরা দিল আল্লাহর এহসান নবীর এহসান আমরা দুরূদ শরীফ কিদা লাগি পড়িবা। দুরূদ শরীফের যে দোয়া আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহ তুমি সালাত বেজো, দোয়া লেখার লাগে না, এটা দোয়া না, এটা হাদিসের ব্যাখ্যার কিতাব দেখো। অর্থাৎ দুনিয়ার মধ্যে মশহুর 2 হাদিসের ইমাম একজন হইলা গয়রবকলি দেখলো ইমাম হযরতুল্লাহ ইবনে কাইয়িম আল জাওজি তার জালাউল আফহাম আর ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি ইসলামী শিক্ষিত ইমাম সাখাওয়ী দুইজনেও
বিস্তারিত আলোচনা করছেন যে দুরুদ পড়ার উদ্দেশ্য কিতা বলে রসুল পাকর এত এহসান এটার বদলা দিবার কোনো ব্যাপার সবতা আপনার কাছে নাই। আমরা রসুল পাকর দরবারও দুরুদ বেজি এই দুরুদ বেজে আপনার লাগি কোনো তার লাগি দয়া নাই, বরং রসুল পাকর দয়ার একটু বদলা দিলাম আল্লাহ নবীর দুরুদ শরীফ। আপনার তুমি ছাত্র হলে কোনো আজকে হতে পারো যে দুরুদ তো দুইটা কবির বেশা হলো তো শুরু করিচ্ছে দিয়ে দশটারে শুরু করিয়া আর আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা সাল্লাল্লাহু তাআলা ইব্রাহিম কথা কই বেজান নাই কইতে কইলে খুব কিন্তু দুরুদ যে হে জানে না দুরুদ কত জান কইলা কত হইল যে দুরুদের ফজিলতের কিতাব পড়ো দুরুদ কত জাতে দেখবো শেখুল হাদিস জাকারিয়া সাহেব ফজাইলে দুরুদ পড়লে যে শেখুল হাদিস সাহেব আর যেটা ফজাইলে দুরুদ পড়লে কত জাত দুরুদ শরীফ আছে। এর মধ্যে আমি যদি লাভ জমি বাদর হতো হইল যে আমি বিভিন্ন ফতোয়ার কিতাব থেকে এবার তাসাউফ কিতাবও তুলিয়া দিছি তারা দেবুদ্দি উলামায়ে কেরাম আমার ফতোয়ার কিতাব যে দলাইল খয়রাত শরীফ হইল তার ওজিফা দলাইল খয়রাত শরীফ 1-2 নাই 1-200 জাত নাই তার চেয়ে বেশি দুরূদ শরীফ আছে। খুব সুবহানাল্লাহ বালাইল দুরূদ আছে। তুমি যে ছাত্র হলে স্থায়ীভাবে এই জবটা নিবার লাগে আমি কোনটা হইলাম একেবারে কয়ের বাকাল্লি দখলর ইমাম নাসিরউদ্দিন আলবানী আল্লামা শৌকানি এনার কিতাব বার করে দেখো কিতাব বহুত কিতাব লেখছেন। এনার কিতাবর শুরুতে আল্লাহর তারিফও বানাইয়া লেখছেন, নবীর দুরুদও বানাইয়া লেখছেন। খুব সুবহানাল্লাহ দুরুদ বানাইয়া লেখা যদি না যাইজ হয়ে তো তোমরা ইমামও তো যাইজ না যাইজ বুঝুন না জানিলা না। সুতরাং এটার কোনো সল হরমানো কোনো যে দুরুদ শরীফ বিভিন্ন জাত হইতে পারে। আমরা দুরুদ শরীফ পড়তে সময় আমরা দিলর শান্তির লাগি আল্লাহ নবীর বোধ সিফত সহ দুরুদ শরীফ পড়ি। আমি আজকে ইচ্ছা করি পড়লাম ইল্লাল্লাহু মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। তো আমি এখন মাদ্রাসার ছাত্র হলে জিগাইলাম বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমরা কইলাম তারা তো কইলো এটা পাইলা এখন আমি এটার নাকি সংক্ষিপ্তভাবে কইতাম চাইলাম যে সারা দুনিয়ার মাঝে মশহুর দুরুদুল এটা হাফিজ হাদিস ইবনে কাইয়িম আল জাওজির কিতাব হলো জালাউল আফহাম। জালাউল আফহাম কিতাব আছে যে বসিত হবাইতে সময় কিতাব পড়তা বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ অর্থাৎ বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ পয়লা পড়িয়া দুরূদ পড়তাম। আমরা বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কই তা পড়ি যায় না কিতা। তার জবাব হইল আমি আবার ইমাম সাখাওয়ী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব থেকে কইলাম দলিল শুনতে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু মসজিদ হওয়াইতে সময় কইতা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তাইলি আর বদল হিসাবে তার শিহাবুস সাকিম কিতাবের মধ্যে লেখছেন যে খুবই সাহাবী হলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কোনা জায়েজ হয়। আমরার বুজুর্গ হলে এটা ফরসই এবং মুস্তাহাব খালি জায়েজ হইছিল না মুস্তাহাব মুস্তাহসান হইছিল। এই দুরূদ পড়তে সুবিধা কি আমি আল্লাহ বাজাইলাম না বিভিন্ন সময় আমার ছাত্র হলে আমার দিকে লেখো টাকা এটা পোস্ট করো কইবা খাইলে ওজনের লেখছই আমার কাছ থেকে দিয়া। কারণ কিছু এখন যে তা শুরু হয়েছে যে সবচেয়ে বড় কৃতিত্ব হইল বুজুর্গ হলের গালিয়া যে বাজিদ মুস্তাফি রহমতুল্লাহ আলাইহি এক লাভজমির বাচ্চা হলাম এমন গাল গালিয়া যে গুরু সকল লইলে গালিয়া না বড় হলের যে ইসলাম কায়েম করে নিব এক বুজুর্গে গালিয়া যেখানে এরা দোষ হইল যে এরা ইসলামী জমিন আনছে এই জমিনের মানুষের দিলের লোকে ইসলামের মিলাই দিচ্ছে। কারণ শুধু বডির মাঝে ইসলাম নাই মানুষের কলবর ভিতরে ইসলামের ঢুকাইয়া দিচ্ছে। শাহজালাল মুজাহিদ এমনি রহমতুল্লাহ আলাইহি এমন কোন লম্বা ওয়াজ করবার বকা প্রথম দিকে মানুষের ওয়াজ করতে কারণ তাই আরবি মানুষ শাহজালাল সাহেব আর এরা হইলা সিলেটের মানুষ কিন্তু ভাষা আসিল তো নাগরি ভাষা আসিল না কিতা ওয়াজ করছেন শাহজালাল মুজাহিদ এমনি রহমতুল্লাহ আলাইহির চেহারা মুবারক মানুষে চাইছে আর ইমানের বাতি কলব জ্বলি গেছে পড়ি লাইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষের দিলের আয়না হইল মানুষের চেহারা, দিলের আয়না হইল মানুষের চেহারা। যাই হোক এই দিল মানুষের যেটা আল্লাহ আল্লাহ কি মানুষের দিল বাই চাই
জি আল্লাহ দিল বাই সাইদ মানুষের ইল্লাল্লাহ লা ইয়াজুরু ইলা আমালিকুম ওয়ালা ইলা সুরিকুম ওয়ালাকিন ইয়াজুরু ইলা মা ফি কুলুবিকুম। আমি যেটা থেকে কিছু ফায়দা হইব এটা কথা হইতাম চাইরা যে আপনার দিল আপনারা এখন ইয়াদ করুকা হযরত সাহেব কিবলা ওয়ালিদ মাস্টারবে তোমার মধ্যে যে বিশেষ ওসিয়ত করতা হইতা যে মানুষের বালাই দেখলে মানুষের বালা দেখলে দিল খুশি হাসানি না কোন মানুষে ভালবো যার মানুষ ভালো মানুষ। আচ্ছা হোক আছে যে মানুষের দিলওয়ালা এই মানুষের দ্বারা কজন মানুষের ক্ষতি হয়েছে মানুষের ভালো উপকার করবো আর বই দিব না কিনা। আর যার দিল বাদ ইলিম তাকে ক্ষতি করব আমল তাকে বারে দেখাইব ভিতরে মোহ মে রাম রাম বগল মে দা বলা যায়নি এখনকে বাতিতরা বাদ চলিয়া বোঝা যায় যে এগিয়ে বলে বাত উলিয়া বোঝা যায় সাহাবি লেখা লেখি পারে রসুলে পাকলে ফরমাইছেন কালা খারিজি সকল সম্পর্কে ফরমাইছেন কালামুহুম কা কালামিল আম্বিয়া কুলুবুহুম কা কুলুবিজ জিআব। বাতে যদি যে হুলবা নবী হলো লেখান বাতেন আর কুলুবুহুম কা কুলুবুজ জিআব দিল হইল সীতা বাবু লেখান। সালাম দিয়ে যদি বললে টাইয়া সালাম দিব আসসালামু আলাইকুম হইব যে সময় কইবারে কিছু বউবে রাম রাম বগল মে দাঁত বউবে রাম রাম বগল মে দাঁত ইটা করিও না। আমি বেশি বিচার জোগাড় দিলাম না এটা একটা হাদিস কইলাম যে হাদিসটা হইল মুসন্নফে আব্দুর রাজ্জাক হিলিয়াতুল আউলিয়া ইমাম ইবনে হাজার আসকালা ইবনে হাজার ওয়াকি রহমতুল্লাহ আলাইহির মাজমাউজ যাওয়াইদ কিতাবের মধ্যে আছে। একদিন সাহাবায়ে কেরামে এক ব্যক্তি সম্পর্কে আলোচনা করলেন, ইয়া রাসূলুল্লাহ এই মানুষটা তো বড় ভালো মানুষ, বড় ফরেজগার, বড় মুত্তাকি। রসুল পাকলামে কোনো জবাব দিলা না। কিছু সময় পরে মানুষটা ইয়া খাড়া হইল, খাড়া হওয়ার বাদে রসুল পাকলামে জিজ্ঞাইলা যে তুমি খোঁজাই তোমার দিলেও কথা নাই নিয়ে খাড়া হয়েছে, কিন্তু খাড়া হইয়া আল্লাহ নবীরে সালামও করছে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু সালাম করছে না। জিজ্ঞাইলা যে তুমি খোঁজাই তোমার দিলেও কথাটা নাইনি যে তুমি যে আমরা তাকি ফরেজগার, হে আল্লাহর কসম করে কইল আপনার থেকে আমি ফরেজগার, হে নবী থেকে আর ফরেজগার বললে নবী থেকে ফরেজগার। আল্লাহ নবী কিতা দিছেন তারে আর বইছে না ইনু ওই কিতা করতে ইজা কিলা লাহুম তাআলু ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ লাউ রুউসুহুম। মুনাফিকে করে কিতা ডাকলে বলে ওয়া আল্লাহ নবী তো বলে বহুল দোয়া করবা, হে ওয়া গন্ডলা বেরিয়ে পাওয়া যায় কি জি। আর এমনি কিতা মাথে যদি ইয়াকুলু তাসমা লিকাউলিহি, মাথে যদি খাল লাগাই হুলবাই জোলা শুদ্ধ করি মাথে আর ওলা হাদিস দিয়ে বুঝলি আদিও করে। এখন কেন ভালো লাগিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুতারিকে কাতল করিয়া ইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কইলে তো নমাজ পড়ে চিন্তা ছড়ি গেলা নমাজি বর্ষের কাতল করতাম কিতা আপনি ফারা দিও নমাজি বর্ষের কাতল করতাম কিলা বুঝলি ও ও আইসুন গুরিয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহু আইসুন গুরিয়া আল্লাহ রাদিয়াল্লাহু করিয়া রাসূলুল্লাহ কো বসিতেই বাড়ি গেছে কইলো উঠা তারে কাতল করলিতে আমার উপর তো ফিতনা হইল না আপনি খালো জসির ভালো না ও এখন আবার হওয়ার উদ্দেশ্য একটা যে দেখো সাহাবি হলো একদার মাঝে পড়ে গেছে যে দোয়া আল্লাহ তো আল্লাহ আল্লাহ করেন আজ খালি তো আসল আসলে নি খালি ইসলাম মুসলমানের কথা হইতে আছে জি। আর এবার বুঝা যার যে হতা যখন এবার আকিদা তার ভিতরে যে কুফরি আকিদা লইয়া বইছে। এখন তো লাফালাফি বেশি কথা যেমন দিয়ে আলিম এখন তো নিজের মাঝে বাইরের মাঝেও ব্যস্ত, তারা খুব জাহাজ চালাইছে। আমরা এটা লইয়া পাতার দরকার নাই, একটা আসল হবিস বুঝলি কোথায় ইটা লইয়া এখন মাতিবার দরকার নাই, কিন্তু ক্ষতিওর সবর ক্ষতিওর, তারার ক্ষতিওর আমারও ক্ষতিওর ওনাইনি। কারণ এখন হত হয়েছে ওখান যে এই গুদ্ধে ফালাফালি খন্ডা যেটা বজুব বারই না এই গুদ্ধে এখন সুযোগ পাইছে ফালাফালি খন্ডা এগুলো খারাপ। এটা কিন্তু আল্লাহর আর লড়তে দিলা না, এটা আল্লাহ কইল আরো শরীরে বোয়াত আল্লাহ। আমি সম্পর্কে ওয়াজ করতাম না, একটা বই আমি লিখলাম আল্লাহর সিফাতের ব্যাপারে তৌফিকুত তাউইল, আর একটা বই আমি লেখলাম
এখন আর এই ব্যাপারে যাই না বলে কারণ তুমি মেহরবানি করি মাদ্রাসার ছাত্র হলে এর পড়ার চেষ্টা করি মাদ্রাসার ছাত্র হলে খেলে পড়তে হয় বলে এটা মাদ্রাসা ফড়িয়া তুমি সারা ফড়ি বা 1000 সেদে নাম আর 1 সেদে সেলি বানাই বেলাই দিব তুমি খাই কইব তুমি মুসলমান নয় কি কথা বুঝলি দেখছেন খতুতা লইয়া এতরাজ হয়েছে তে এটা বলে সুফি হলোর যত সুগুল আসকাল এটা সবটি বেদান্ত আমি তো বেশিবার লাগি না এবার সাবাইতে বললাম 2 বার সব হয়েছে আমার যে আপনার লতিফুল বয়ান মাসাইল আসান তাসাউফ তাহলে আচ্ছা তাসাউফ বিষয়ক সূক্ষ্ম আলোচনা যে বই যেটা পড়লে সবটি আমি জবাব দিছি জবাব দিতে গিয়ে কোনো বুজুর্গে হয়েছিল হইয়া না হাদিস থেকে আমি ইস্তেমবাদ করছি না কোনোটা যে ফতুল বাড়ি থাকে কোনোটা যে আইনি থাকে কোনোটা অন্যান্য হাদিসের সারে হলোর কাছে কি হাদিসের ব্যাখ্যা এবং কোনোটা ডাইরেক্ট যেমন হয় বুড়া খেবা আরেকটা আবার কি বুড়া খেবা একটা কি আপনার তো হজরত সাহেব খেবলায় বই তোর বাদে হইতে না যে কিছু সময় বইও আল্লাহ আমার সামনে দিয়ান করিয়া জি এখন বুড়া খেবারটা কি আপনি জানো দুনিয়ার সব ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজও আপনার ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি রিয়াজুস সালিহিন পড়া হবে রিয়াজুস সালিহিন সেই রিয়াজুস সালিহিন কিতাবে একটা অধ্যায় আছে বুরাকেবার বাব হাদিস একজন বুখারী মুসলিম শরীফর যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইহসান সম্পর্কে ফরমাইছেন উবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক তোমরা আল্লাহর ইবাদত করো যেমন তোমরা আল্লাহরে দেখো উঠো তো বুরাকেবা যেমন আল্লাহরে দেখরায় আমরা মোরাকেবা একটা দুইটা করি নি জি আপনার হুয়া বিদেশ থাকে আপনি আস্থা দিন মোরাকেবা খুলা যেগুলা বই আক্তার দিয়ানোর মাঝে আপনার হুয়ার কথা বলো হয় আয় ওই দিন হয় না জি আপনার বাবা আপনার মা মারা গেছেন যেগুলা বই মার স্মৃতি বলো আয় আর আল্লাহ নবী ইসলামের স্মৃতি চারণ করবার লাগি বারবার রসুল পাক ইসলামের স্মৃতি চারণ করবার লাগি আপনারা কইছেন 1000 বছর আগে ঘটনা ঘটছে রসুল পাকে স্মৃতিচারণ করবার লাগি আমরা নির্দেশ দিয়েছেন তবুকর যুদ্ধ যাওয়ার সময় সামুদ গোত্রর বস্তির উপর দিয়ে যাওয়ার সময় রসুল পাকলা ফরমাইছেন যে ইনো আল্লাহর গজব নাজিল হইছে এই জায়গা অতিক্রম করিয়া যাইতে তোমরা খাদ্দি খাদ্দি যাইও হোক সুবহানাল্লাহ ওইত লেখছেন যে ফতুল বারিত বা আইলিত ইয়া ধরে না লেখছেন যে ও হাদিস থেকে মুরাকাবার দলিল আছে দিবা যাইতে খাদ্য যাইতা খাদ্য নেবলে আইবনি জি খাদ্য নেবলে আই না দিয়া নগর না আইলে খাদ্য আইবনি খাদ্য যে দিল না দিলর ভিতরে কোনটা না মাইলে আগুন না মাইলে খাদ্য আইতো না দিলর ভিতরে খুশি আইলে আসি আইতো না তবে আসি আইব আবার ঠেকাই লিবা যেটা কোন যদি হইলে লাও চলে না কইলে পানি ছাড়া আমরা দেখলাম তো টেলার উপরে তুলিয়া নাও আর টাকর উপরে তুলিয়া নাও গাছের উপরে নাও যান আসলে ইটা যাওয়া কোনো অর্থ নাই আসি খতরাত আসি আছে রে বা বিপদী মানুষ আসে বাধ্য ইয়া আসে আসা নাইনি কিতা বেটায় আপনার খাম করছে আস্তাদের বিয়ালে 5 টাকা দিয়ে ফাইতো 300 টাকা দিয়ে 5 টাকা খুশি হয়েছে নিবা বলে আমি খুশি হইতাম কিলা 5 টাকা দিয়ে আর আস্তাদের আমি খাম করছি লারেবা খুশি হয়ে যাও বলে আমি ভাবতাম না তে কাম করছে আমার বগলে দিয়া থারাইয়া দিয়েছে কুসাইয়া দিলে আস খুশি এক খুশি আছে বগলো হাত দিয়া খুশি জি বহুত মানুষ হয় তে আসতো না এলে বগলো খেত খেতাইলে আসিব আসবো নাইনি তা খুশি হয়ে আসেনি না হারি আসে صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه এখন আপনারা আমি কইলাম ওখানে এটা খাওয়ার দোকান হয়ে গেছে কি আল্লাহ বহুত বছর গেছি না এটা আপনারা হজরত সাহেবুল্লাহ সবক দিতা বলে বকরিজ বুলা সামনে আল্লাহরে দিয়াল করিয়া বকজি বুলা আল্লাহ রিয়া শ্বাস দিতে লা ইলাহা সাইতে ইল্লাল্লাহ এটা জিকিরুল্লাহ হইল শ্বাসর জিকির 5 আল 5 বলা যায়নি কই বইতা হইলা কই এটা আবার এখন কথা জানি এরা কি যে দেবদী মশলকর যদি হাসাতার মশলকর হইতো তার কিতাব বইতে সব আছে আসল ওয়াজুর জিকির ইল্লাল্লাহ
এটা মুসলিম শরীফ আছে রসুল পাক ফরমাইছেন বেহেশতি হলোর জিকির হইব শ্বাসও লগে জারি কইলিউল হাবুল তাসবিহ কামা ইউলহাবুল নফাস শ্বাস যারা জারি হয় বেহেশতি হলোর জিকির শ্বাসও লগে জারি হইব হোক সুবহানাল্লাহ ৫ বছর জিকির হইল বেহেশতি হলোর আবর বেহেশতি আবর খেলে বলে মানুষের প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস আল্লাহর ইবাদতের মাঝে খাটাই ভাল লাগে শ্বাসের জিকিরের ব্যবস্থা দিয়ে দিচ্ছ তো কইলাম মোরাকাবা মানুষে মোরাকাবা করে দিয়াল করে এই দিয়ালে মানুষের মাঝে পরিবর্তন হয় এর লাগি আপনারা অনেক সময় ইয়া কই যে হজে যাইতাম উমরাত যাইতাম তো আমি একজন গোলাগার মানুষ আমি শোক হয়ে গেলে দোয়া খরচ জানি মদিনা শরীফ গেলে সালাম পৌঁছাই জানি আরেকটা খাম খরচ জানি যে এই দুই জায়গার যাইরা এই দুই জায়গার আদব দুনিয়ার মাঝে সবচেয়ে বেশি আদব এই দুই জায়গার কিলা আদব রক্ষা করতা মক্কা শরীফ গেছেন আপনি দিয়াল করতা আল্লাহর গড় গেল ভাত্তরের গলাইনি কিন্তু ভাত্তরের গড় ভাত্তর সাধারণ আপনার বেলেদারের ভাড়ের ভাত্তর নিতে হয় চিন্তা করতা যে এই গান কুল আছে বলছে খাল নির্দেশে বলছে এই গান নকশাকে দিয়া দিস নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম রে লইয়া বানাইছেন আল্লাহ মেহরবানি করছেন যারে বানাইয়া ই গড় দিয়ে আল্লাহ তান গড় হইছেন হোক সুবহানাল্লাহ এগুলো আল্লাহর গড় ই গড়ের কুলার যে ভাত্তর এটা হইল হজরে আসওয়াদ এটা হইল ইয়ামিনুল্লাহ ফিল আরদ ই জমিন আল্লাহর কুদরতের ডাইন হাত হোক সুবহানাল্লাহ আল্লাহর ডাইন হাত আল্লাহ কিছু জিনিস কইছেন যেটা আবার সম্মান বাড়াইবার লাগে রুরে কইছেন তার লাফাকতু ফিহি বির রুহি আবার রু বুকি দিছি কথা বুঝছেন অর্থাৎ আল্লাহ তার রু অর্থাৎ বাহিরে ফুলকেছেন নি নাউজুবিল্লাহ জালিক আল্লাহ সম্মান দিবার লাগে কইছেন আবার রু বললি তো আল্লাহ সম্মান দিছেন মানুষে এই সম্মান মানুষের দিচ্ছেন আল্লাহ বিভিন্ন জায়গারেও সম্মানই বানাইছেন যদি আমরা সোয়াল করি এই জমিনের পৃথিবীর এমন কোন জায়গা আছে নি যে জায়গার দাম আর সে আজিম থাকি বেশি ইনশাআল্লাহ দলিল দিয়ে প্রমাণ করে দেওয়া যাইব যে জমিনের টুকরার উপরে দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম ফরমাইছেন এই জমিনের টুকরার দাম রে আল্লাহ খানায় কাবা থাকি বাড়াইয়া দিছেন এই জমিনের টুকরার দাম রে আল্লাহ আর সে আজিম থাকি বাড়াই দিছেন এখন লগে লগে যে সোয়া লাগব যে আসা এটা দলিল কিতা বলে দলিল হইল 27 জন হাদিস তাফসীরের ইমামর কওল হইল যে রাসূল পাকের বদন মোবারক লগে যে মাটি লাগছে মাটির দাম আরশে আজিম থেকে বেশি ইনো গিয়ালে আপনি ওটা মুরাকাবা করতা যে খানো আইছি ওইনি খানো আইছি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক ইসলামের রওজা শরীফ জিয়ারত গিয়া আর রওজা শরীফ চেহারা মুবারক লাগাইয়া পড়ি রইছেন মারওয়ান আইয়া দেখিয়া কইল আবু আইয়ুব তুমি ইলো কিতা হলো ইলো তো কুত্তা নাই বলে আমি আইছি পাথরের কাছে আইছি না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আইছি লফসিল বেদাউলি কবরিন আনতা সাকিনুহু ফিল আফাফু ওয়াল জুদ ওয়াল কারাম আল্লাহ তোমার বাড়ির বকুল জিয়ারতে বলারে নসিব করবাও আল্লাহ আমরা আগে গেছি গিয়া কোনো বেয়াদবি করিয়া থাকলে আমরা তোমার তুমি আমরা মাফ করিয়া দেও আল্লাহ এই জায়গার আদব गरीब सबूज के हिफाजत से रखना आंखों का सुरमा गुबारे मदीना वो दामी जगह এর লাগে দামি জায়গা বসিত দামি জায়গা বসিত হয়ে বেটাগিরি করতে পারবা বসিত হয়ে জোরে জোরে করতে পারবা বসিত হবাইয়া এই লোক গুলাব লাগাল গিয়া বসিত হয় এই মসজিদের আদব রসুলে পাকলা বলবেন কিয়ামতের আলামত হইল ওর তুফিয়াতিল আসওয়াতু ফিল মাসাজিদ বসিত হবাইয়া বেটাগিরি দেখাইব
একটা আসলে বসি যাবো মানুষ খোকো সেই মানুষ আসল বাড়ি বইলে কোনো অসুবিধা আছে না সাইড জানু ইয়া কোনো অসুবিধা নেই আরাম লাগে ওইসব বেঠাগিরি দেখাই যখন বইছে মুসল্লা এখন নিচে 3 জন খাড়া হইতে পারবা আর সেখানে লবাজও খাড়া হয়ে ডাকি আনি খাদ্য লয় না এটা ঠিক না একটা আসলে বড় মুসল্লা খান আর বাকি বললা যে একজনের মুসল্লার বাপে নমাজ নাই নমাজের বাপে মুসল্লা হাসারিয়া না বসিদ ফাঁক মারিয়া খালা হইতে লাভ জমি যদি হচ্ছে তোর ফাঁক মারার আর কোনো উপায় নাই পাও এখন চিত্রে দিব গৌলিয়ে বল ধরুন জেলা ওগুলা আর এই কথাটা যে কত গৌরাহী আমি আমার ছোট্ট বই রয়েছে এটা হইল তারার বাস্তা কি জেদ্দা ফেকা একাডেমির প্রধান চাইলে ইলেকশন যেটা নতুন বেদাত খেলে বলে হদিস শরীফ আইছে আটুয়ে আটুয়ে ভিড় লইতো নোলায় নোলায় ভিড় লইতো ফায়ে ফায়ে ভিড় লইতো খাদ্যে খাদ্যে সারাতে এখানো ঘরাত লাগি গেলে কি দেখিছে ওলা ভাও শীতলক সে আটু আটু এখন লাগাই দিও তো এর অর্থ কিতা বলে এর অর্থ হইল সব সিজা হইতো আর সব সুজা হইতো আর ফাঁক বন্ধ হইতো এখন ফাঁক বন্ধ হইতে হইলে কিতা লাগবে ওখানে আর ওখানে লাগবে এখন এখানে লাগে যদি কি এখন আফাও চিত্রে দিতে ওনো লাগবো নি ওখানে ওখানে হলায় হলায় লাগতো কিন্তু হদিসুরিও আছে তে হল হদিস এখানে মিলাইয়া আমি যাইলাম না আর কিছু খোয়ার দরকার বলো করিয়ে লাগে হাজিরি লেখে রাম সামিলে তো আমরা জিন্দগি যে আমরা দিলর হালত আমরা এই দিলর হালতর উপরেও সাহায্য দিয়া আচ্ছা হোক আছে দিকে তিল বলতে আপনার ফুয়াইল বিদেশ পয়সা করি আছে শরীর স্বাস্থ্য ভালো আছে জি কোনো বেমার আজারও নাই একইবারে হুয়া হুড়ি কোনো বেমারও নাই এই সময় দিল কিলা থাকে ফুর্তির মাঝে থাকে না ই না করলে কিন্তু দিল ফুর্তির মাঝে থাকে আর যদি খুব ফিকির হল্লা মানুষ হইতে এইতে মাঝে কিন্তু সারা সকলতা আসল হুয়াইল আসল হুড়ি আছে দোল আছে সাবান আছে গল আছে দুয়ার আছে আর ক্যান্সার বেমার হয়ে গেছে এখন দিল কিতা বড়গুলো সত্যিটা হবনি জি কিতা বলো আইব যে আর তো আমার সময় গলাই আইছে জি আমি যাইব কি এখন সুন্দর করবায় চাইলে চকুর বানিয়ে মুখ বেশি যাই বাসি যাইব যে আমি তো এলো রইছাম নাই আমার সময় শেষ হয়ে গেছে আমার লাগি আমার এই জমি আর জায়গা দিত না এটা ব্যবহার করছে ক্যান্সার না 3 সাল লইয়া আইছে বেটা কইরে বার লইয়া আইছে কিন্তু আমার কইটা তাকিন চলি যায় আমার বাচ্চা তোর বয়স আমি তো আমার বাচ্চা তোর গেছে আর রইতাম না আমি মুসাফির কত সুন্দর রবিরা করা গেছে আর টকগীত ব্যবহার হয়ে গেছে কি বাঁচবারও আশা নাই এখন বেশি অংশ সময় টকগীত থাকে তারপরে কইলাম বাইত গিয়া গো না খালি বললে বাইত গিয়া গো ভাই বাইত গিয়া হতিয়া গীতা করতাম রে বা আমি তো দম লিখলি গেলে আমার ঘরে তো পরে টাকা নিত না আমি বারোই আইসি বালা মানুষের লোকে দেখো আর বাচ্চার জন্য কইব যে বলার বাদে আমার লাশটা লইয়া আর করে যাইও না আমার অন্তকে বিদায় দিল এই বিদায় বড় মর্মান্তিক মানুষ বিদায় হয় আমেরিকার বিষয় সে ফুয়া বিদেশ দায়িত্ব সকল খুশিতে গেলে আমারে বরবালাই দিব আমার পয়সা দিব পয়সা দিব কি আর বাবা ভোর চকুর বালি আর দাড়ি ভিজিয়া যার বাবার বাল চকুর বালির দ্বারা জারিয়ে গেছে হুয়া বিদেশ যা খাদ্য খাদ্য লাগি গভর্নমেন্ট তোমার হুয়া তো বিদেশ না বলে রে বা আমার বাচ্চা যাইরা গিয়ে আমি খানে দেখি আমার খলিজা ঠান্ডা একটা বাচ্চা মারা গেল বাবা ভেবি দেয় নিতে বাবার খলিজা ডুবে ডুবে হয়ে যায় এর লাগে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় একজনের একটা বাচ্চা মারা গেলে আল্লাহ ফিরিস্তা আল্লাহর জিগাইল ফিরিস্তা হল আমার মধ্যে কিতাব হইল
ফিরিস্তা হলে কইল আল্লাহ তোমার বন্দায় দুঃখ হয়েছে আসা, কিন্তু তোমার বন্দায় হামিদা খা অবস্থার যা তোমার না শুক্রিয়া করছে না, শুক্রিয়া আদায় করে তোমার উপরে অসন্তুষ্টি জাহির করেন না, কিন্তু তোমার বন্দায় করেন না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আল্লাহ কইল আমার ফিরিস্তা হল তোমরা আমার বন্দার লাগি একটা জান্নাতের মাঝে একটা ঘর বানাই রাখি দেও। যদি মানুষে কেউ যদি কারোর পক্ষতে কেউ দুঃখ হয় আর যদি খুশি মনে হয় বাদ দিন হয় মানুষের পায়া লাগে না, জি পায়া লাগে। মানুষ যদি হয় আর মানুষ হয় না যদি বাড়িয়া হইব আরো আর জি এর মধ্যে বদনাম করবো আচ্ছা নাকি। হুনাইনের যুদ্ধত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রচুর গনিমতের মাল ভাইলা, 26,000 বেড়া 24,000 উট। হুনাইনের যুদ্ধত রসুল পাক ভাইলা সবরে দিলা, লয়া মুসলমান হলরে 100 উট করিয়া দিলা। 100 উট তো চুয়াচুরি লাগাই বাড়ি হলো আসিল খাল বাজার কই বাড়ি 100 উট গোলবাজার সারবুল। এর বাদে আস্তে আস্তে খোয়াই দিলা, দিতে দিতে মদিনার মহাজির হলরে মক্কা শরীফের মহাজির হলরেও দিলা, সবরে দিলা। কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মদিনা শরীফের আনসার হলরে কুলতা দিলা না। মদিনা শরীফের আনসার হলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিশইলা এই জিনিসটার হিকমত বুঝবাইছইলা। কথা বুঝছেন না ভাইয়া? খুব বয়সী তাই বাতিলা বলে আপন নবী মুসলমান হয়েছে রিদিমকু আবু সুফিয়ান টাবু সুফিয়ান ইটার রক্ত আপনার তলোয়ার লাগাই রয়েছে আবার আল্লাহ নবী আপনার কিছু দিলা না, আপনার জানি না আপনার এটি আল্লাহ নবী ভুলি গেলা। দুঃখ লাগবার কথা রাখবা কসে জি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর হইয়া ও আল্লাহর নবী খবর হটাইল যে মদিনা শরীফের আনসার হল সারাই এক জায়গায় জমাও, আর কোনো মুহাজির কেন যাইবে না, আমার কিছু কথা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মদিনার আনসার হলের মদিনার আনসার হল আমি মদিনা শরীফ যাওয়াই তোরা ইজ্জত পারছে না, আমি যাওয়াই তোরা আফুসর বাইট বার ডাক্কা বন্ধ হয়েছে না জি। ওলা বহুত এহসান আর মদিনা শরীফের আনসার হলে কইল ইয়া রাসূলুল্লাহ আল্লাহু ওয়া রাসূলুহু আমান, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইহসান সবচেয়ে বেশি। ইটা উদিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীর দয়ায় জুসওয়াল্লাহ যে আমি তারারে অত কথা কইলাম আর তারা হাসাও দুঃখ হইল, একটা অভিযোগ করলো না। দুজানোর বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে জুস মারে আল্লাহর হাবিবে ফরমাইল মদিনার আনসার হল তোমরা চাইলে তো আমারে মৌজা হই যায় পারো, আমার হই যায় ভালো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যে সময় মদিনা শরীফ আইসলা এক কবর তো আপনার কাছে আসিল না, তাকবার জায়গা আসিল না, আপনার সঙ্গী সাথী হল তাহার জায়গা আসিল না, খাওয়ার ব্যবস্থা আসিল না, সবটা আমরা করিয়া দিছি। ই আমার হল না তোমরা কাল কিলা দিছই আল্লাহ কইল সিরুল আলা আল হুসিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। ই কোরআনে পাক আছে না মদিনার আনসার হলে কিতাব করছিল আল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়া লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তারা কিচ্ছু বাঁচে না, খালি কইল আল্লাহু ওয়া রাসূলুহু আমান, আল্লাহ আর আল্লাহর রাসূলের ইহসান সবচেয়ে বেশি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খুলিয়া কই না মদিনার আনসার হল তোমরা আমি যে দিছি না আই জুরা দেখবাই বাড়িতে গনিমতের মাল লইয়া তার বাড়ি যাইবা, আর তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর লইয়া তোমরা বাড়ি যাইবা, তোমরা রাসূলুল্লাহর লইয়া তোমরা বাড়ি যাইবা। মদিনার আনসার
মদিনার আনসার হলে চকুর বালি দিয়া দাড়ি ভিজাইলাই যে আমরা আর কি চাই রে আইজ আমরা বাটো মোহাম্মদুর রাসূলুল্লাহরে পাইলাইছি দিছেন না আল্লাহ নবী ইসলামী মদিনার আনসার এর লাগে বাদশাহীও দিছেন না আল্লাইবা তুমি কুরাইশ থেকে বাদশাহ হইবা ইমাম হইবা তোমার তার দিয়ার না মদিনার আনসার হল তোমার তাদের বদলা আমি হাউজে কৌশলের কিনারাত দেব এর লাগি সব ভালো খাব করি আর বদলা দুনিয়াত হওয়ার আশা করিও না কিছু বালা খাব করিও আর মনে মনে আখেরাতের বদলার চিন্তা করিও বলে সারা জীবন নামাজ পড়িলাম আমার ব্যাপার চাই না বলে এটার লাগি পড়ছি না আমার গাঠ ফানিয়ে যেতাম কিনা জানাই দি খাওয়াইলাম কেউ তারিফ করলো না বলে এটা তারিফের দরকার নাই তুমি আখেরাতের চিন্তা করো ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا إذا قالوا আসুন দিবা আল্লাহর খাওয়া করে কথা বুঝছেন দি আল্লাহ চায় না আল্লাহ দিন আর আমরা যদি মানুষের বাচ্চা হইয়া থাকি আমরা লাগে কিছু করিয়াতে আমরা চেষ্টা করতাম বদলা দিতে যদি শুনি ভাইসেরা লেখা কিছু দান করলে যদি এখানে কিছু পারো না কমপক্ষে কইতে জাযাকাল্লাহ খায়রাল্লাহ বলা না এটা বদলা আপনার পক্ষ থেকে তো আমরা যারা গেছেন কি দুনিয়ার থাকি বিশেষ করে যারা সাত তারা লাগে সবসময় দোয়া করতাম জি ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم الله আমরা সময় যাইব কিনে বাবা বলা আমরা নেকি দিয়াদ হলবো আমার ওয়ালিদ বাচ্চারামে দোয়া করতার হইতা আল্লাহ আপনার বউচর ভারে আপনার নেকি দিয়াদ হলে আল্লাহ বাকি রাখিও বাচ্চার কিছুর ভাইকে আল্লাহ বাচ্চারি পুলিল আল্লাহ বেশি দিবা শুরু আইসি আখরি জমানার একজন পুরুষ সমান 50 জন মহিলা হইবে এর লাগে আপনার ফুড়ির যে তা ইতারে এখন বেশি নজর দেওয়া উচিত শয়তানের সবসময় নজর বিশেষ করে হায়া পর্দা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়িতরা এটা আপনার পর্দার সাথে যাই থাকে এটা যে গেলে তারার মাঝেও দেখবা যেটা অনুভূতি যে মানুষের নষ্ট হয়ে যায় একসময় বেহায়াবি করিয়া একসময় অনুভূতি নষ্ট হয়ে যায় দেখছো যদি এক বেটায় কিনা করে খল্টি মারি বাড়তে বাড়তে অভ্যাস হয়ে গেছে এখন আর তার সরম করে না আসা যায়নি এখন আস্তাল আল্লাহর গাছ খল্টি হইলে খাবার সময় অবশ্য বুঝলি আইস খাইলে আবার ভেটি দিয়া করে ও অভ্যাস হয়ে যায় কথা বুঝলি অভ্যাস হয়ে যায় একটা তো নবাজের সময় ইয়ার বসে তো গিয়ে দেখো যে বুঝলো হাওয়াই তো থকিটা করলিছে বুঝা তার কবিরা গুলো হয়ে যাব থকি বাতার দিলে আমি আমার ছাত্রগুলোরে কইলাম যে এরার সবচেয়ে বড় দুনিয়ার মাঝে ইমাম হইলাম নাসিরুদ্দিন আলবানী আর আলবানীর ফতোয়ার কিতাবও আছে এই থকি কুলিয়া নমাজ পড়া হইল খ্রিস্টান হলোর অনুসরণ যদি তোমরা দিতে চাও আমার বই 17 এক বইতে আছে নাসিরুদ্দিন আলবানীর লম্বা ফতোয়া আমি তুলে দিচ্ছি কথা বুঝছো না জি আমরা তো খবরই মানুষ খবর হই আমরা বলে যাও রে বাবা গেলে ভাই ভাই জি লাভজবির বাংলাদেশের তো বড় এক ইমাম হইলা আপনার ডক্টর আসাদুল্লাহ কালিম সাহেব লাইনি বহুত সিনিয়র মানুষ তাই তো রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর আসলাম তাই লাভজবির বড় এক মানে প্রতিষ্ঠাতা আমির কিন্তু দেখা যায় তারা সরিয়ে যায় তার মাঝে কত বিরোধ তাই লম্বা দাস্তান লেখছেন মধুদি সাহেব বিরুদ্ধে জি লেখলে এটা
যে তারা আমার খাতিরও খুব বেশি। তো ঢুকাইলে মুক্তা ভালো হয়। আমি এদিকে যাই না বললাম কারণে যে আপনারা তুমি যেন বইস পড়া দরকার আজকাল তো বই তো পাওয়া যায়, কারণ অনেক বই আছে যে তা যে এইলা বড় বড় স্কলার বই যেটা এটা তো নেটও পাওয়া যায় না। আমি আর লম্বা হলাম আজ বাদশার জলসা মানুষ যে লোয়ার জসিয়ত বুড়ে লাগছে কিছু প্রমাণ পাওয়া যায় না। ও যে পেন্ডালিকার পড়ছে মানুষ কত খাবে। যাই হোক এর মাঝে যে আইস ইলা হয় না যে কোনো সময় আছে যে এক ফকির বেটা আমরা আইতে আইলে আসলে বেটা অত গরিব নাই কিন্তু বিকয়িতা তো তার ভাই বিরাজনে খুব ছাড়া কোনো সময় ভালোইতা বারবার লাগে এ সকল বোকা তো ইয়ে বইয়া আপনার কইতে আর বা বাতি যাইতাম বহুত আগে পাকিস্তান আমরা কথা বইয়া বাতি যা বা আমরা বিকারি যে গোয়া হওয়াই উঠতে পারতাম পয়সাই নিলাগুলো ফকির বেটা হর যে বিকারিয়া দিলে গোয়া হওয়াইব কি আজকালকে হালত হলো হয়েছে 20 টাকা দিয়া খাওয়া লাগে বলে তুই লোকান্তা পড়িস রে মা বালা গুন্তা পড়তো না বালা ওয়াজ উঠতো না একে ওয়াজও লাগিয়া কয় কি আত বলে সব ভুল করে না ভুল করলে এটা তার বাবুল করে ভাই যেমন এটা একটা উসুল আছে আল্লাহর ভাষায় তুমি বাচ্চায় না হয় আমি কোরআনের ভাষায় কথা কই কোরআনের ভাষায় কিতা কথা কইবি রে কোরআনের ভাষা তো আল্লাহর ভাষা ইকে তোর ভাষা মানে হইতে পারতে না আল্লাহর ভাষা হইয়া হইতে হইব আমি লম্বা হয়ে যায় না তুই যে বাচ্চা ছাত্র যারা আসো তফসিরে মারিফুল কোরআন কোরআনও আসাদ মুরব্বাহু বাগাওয়াত তফসিরও দেখি একটা উসুল আছে যে আল্লাহর নবী হল সম্পর্কে কোরআনে পাক যত কথা আইছে যে কথাটা হইলে নবীর আইন বাহ্যিকভাবে বোঝা যায় এটা হইতে সময় তোমার ভাষায় হইলে ব্যাখ্যা দিয়া হইতে সুবহানাল্লাহ। কারণ নবীর যদি এক ভুল দেখা যায় বাহ্যিকভাবে যে নবীর এক খাতা কোন বছর লেখা বলতে কি এটার ওজন বেশি হোক সুবহানাল্লাহ। এর কারণে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু দোয়া করতা আর কইতা আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ভুলের সমান আমার সারা জিন্দেগীর মকবুল আমল যে বানাই দিলাম হোক সুবহানাল্লাহ। তুমি যেন খালো হইবে এটা মুজাদ্দিদ আলমে সাদিস আমার বক্তব্য আছে না বক্তব্য শুনিব আছে না বক্তব্য শুনিব আছে আমার তো সব বইটি আমি আনছি বক্তব্য শুনি থেকে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সামনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আলোচনা হইল। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইল যে আবু বকর যদি তার এক রাত আর এক দিন করে আমল আমারে দান করি লইতা তে আমি উপরে আবার সারা জিন্দেগীর আমল তালে দান করি লইলা বলে ই রাত গুর রাত হিজরতের রাত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করি আর হিজরতের উদ্দেশ্যে রওনা হইছেন আর আল্লাহর এমন আল্লাহর সুন্দর লাগে যে আমার দুষ যাইরা আল্লাহর নিরাপত্তার ব্যবস্থা করি দেন সুর পর্বত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে খেদমত করনা আর আল্লাহর সুন্দর লাগে আল্লাহ কোরআনে পাক কইল যে আমার নবীর সাহাবী হল তোমরা আমার নবীর ইবাদত করতে পারছো না আমি আল্লাহ করছি তবে আমার আবু বকর সিদ্দিক আল্লাহর আমার নবী গাড়ার ঢুকার সময় গাড়ার ভিতরে আবার আবু বকরে আমার নবীর শোক শাড়ি সইল্লাহ সুবহানাল্লাহ। কোন আয়াত ইল্লা জানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ إذ أخرجه الذين كفروا إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাকের খেদমত করলে আল্লাহর সুন্দর লাগে। কোন ভাষায় আল্লাহ তো আল্লাহর ভাষায় আল্লাহ কইরা যে ইল্লা তানসুরুহু
فقد نصره الله তোমরা সাহায্য করতে পারছো না আমি আল্লাহ সাহায্য করছি কিন্তু আবার হইতরা সানিয়া সুলাইনি জুবা ফিল গার আল্লাহর মেহেরবানি জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফের মসজিদ ও তার হুজরা শরীফ আরাম ফরমাইছেন আর আল্লাহর নবী ডাকিয়া দি আবু বকর সিদ্দিক রে তার খান্না লইছেন আর উমর ফারুক আইয়া আল্লাহর নবীর খান্নাত আরাম ফরমাইছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওয়াজ শরীফের আগে ওসিয়ত করাইলার হইল আমি মারা যাওয়ার পরে আবার গোসল দেওয়াইয়া খাবর দেওয়াই মিলাইয়া জনাজার নামাজ পড়িয়া আবার লাশটা লইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতুল কিনারাত যাইও আর আবার ভক্তটা গিয়ে ওজনে সালাম দিও যদি আর অনুমতি চাইও যদি রোজা শরীফ দেখি আবার সালামের জবাব আয় আমার দুজানোর বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর কিনারাত দফন করিও নতুবা আমার লাশটা তোমরা জান্নাতুল বকিত লইয়া যাইব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ভক্তটা কি সালাম দেওয়া হইল যে ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকর নে লইয়া আইজ আপনার দরজা তাইছি আপনি যদি অনুমতি দেন আবু বকর নেই কেন দৌড় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ থেকে ডাক দিয়া কইলা ওসিলুল হাবিব ইলাল হাবিব তোমরা আমার বন্ধুরে আর আমার থেকে দূরে রাখিও না আমার আবু বকর নে তোমরা আমার কিনারাত পৌঁছাই দে এই রিওয়ায়াতটা লইয়া আমি মক্কা একটা সিদ্ধান্ত আসলাম যে কোনো কিতাব লেখছে এটা রিওয়ায়াত মওজু কতটা বুঝি না আমি তালাশ করি আল্লাহ যে যায় খোঁজ শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ফাজাইল হজ কিতাব গুলো লাগছে আর এই লেখছে যে এইগুলো একটা ইতিহাস হাদিস নাই ইটার সরল লইয়া অত ছালমিল করবার দরকার নাই এটা কোনো সত্য এটা কাবিলে হেতে যা অর্থাৎ এটা বর্ণনা করার যোগ্য হোক সুবহানাল্লাহ যাই হোক তো মানুষের ভিতরে একটা আগুন সবর ভিতরে আছে একটা মহব্বত আমরা খেলে বাচ্চারে ভালো লালন পালন করি মহব্বতের কারণে আমরা খেলে দান খয়রাত করি মহব্বতের কারণে আমরা নামাজ খানে পড়ি বলে আল্লাহর মহব্বতে আমরা সবসময় ভালো হই না বলে আল্লাহরে ডরাও আল্লাহরে ডরাও তো আল্লাহরে ডরাইতাম যদি যে ডরাইয়া মানি না আমরা মহব্বতের কারণে মানি ডরটা হইল খেলে বলে আমরা শাস্তির ডর আর আমল হইল মহব্বতের সাথে বলা যায়নি ভাষা জি মহব্বতের সাথে আমরা আমল করতাম দুরুশরী পড়তে করলে মহব্বতের সাথে হড়কা কি যাই হোক আল্লাহ বাহরিয়াল্লাহ বাদশাহ জলসা করি বুঝেও যান না কারণ মনে হয় এই বাদশাহ জলসা ফয়লা মনে আইয়া হয়েছে জি ও আচ্ছা 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 আমি দোয়াল নিব ও সময়টাই নিয়েছি বুঝলি খেলে বলে ও যে মানুষে বলে বলে না নিজে এমন এখন বেশি দুইবার শুনেছে আর মনে হয় যে যদি আর শরীর বেশি খারাপ করেছে আওয়াজ এইটা বহু মানুষ ও যে 38-39 বছর বহু মানুষে দেখতাম খিবলাই বিশেষ করে আমার ওয়ালিদ বস্তরা বলবে বড় মহব্বতের সম্পর্ক আইজরা দুনিয়াতে আমরাও একদিন এই জমিন ছাড়িয়ে বাকি না রাহা दुनिया में कोई शाही शहंशाह का रह गया दुनिया में बाकी नाम है अल्लाह का चल गए दारा सिकंदर ममलकत खाकान का रह गया दबदबाई नाम पर अल्लाह का